আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা। এবং আজকে আমরা আছি পহেলা বৈশাখের মেলাতে। পয়লা বৈশাখ মানে বাঙালি জাতির কাছে একটা আবেগ এবং ভালোবাসার জায়গা। আজকের এই দিনটি পুরো বাঙালি জাতি একসাথে উদযাপন করছে। তাই আমিও চলে এসেছি আমার হাজারো স্মৃতি বিচরিত শৈশবের সেই প্রাথমিক বিদ্যালয়ের বৈশাখী মেলায়। এসেই দেখছি লাঠি খেলা হচ্ছে। এই লাঠি খেলা শুধু বিনোদন নয়, এইটা আমাদের গৌরবময় ইতিহাসের প্রতীক। একসময় এই লাঠিই ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার একমাত্র হাতিয়ার। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে গড়ে তুলেছিলেন লাঠিয়াল বাহিনী। তারা শোষণ ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। আর তিতুমিরের বাঁশের কিল্লাতেও ছিল শক্তিশালী লাঠিয়াল বাহিনী, যারা ধর্মীয় স্বাধীনতা আর জমিদার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। আর আজকের এই লাঠি খেলা সেই পুরনো গৌরবময় ইতিহাসেরই একটি অংশ, যেখানে দুটি পক্ষ থাকে এবং তারা দেখানোর চেষ্টা করে কিভাবে সেই সময় তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। ঢোলের তালে তালে তারা লাঠির বিভিন্ন কসরত দেখিয়ে আমাদের মনে করিয়ে দেয় সেই সময় তারা কিভাবে লাঠির মাধ্যমে যুদ্ধ করেছিল। লাঠি খেলা শেষে এই দলের প্রত্যেক সদস্যই চেষ্টা করছিল তাদের দক্ষতাকে তুলে ধরার জন্য। হাতে লাঠি নিয়ে তারা এমনভাবে ঘোরাচ্ছিল, দেখে সবাই যেন মুগ্ধ হয়ে গিয়েছিল। কেউ বা আবার বাঁশের তৈরি ঢাল এবং তলোয়ার নিয়ে দেখাচ্ছিল যুদ্ধের বিভিন্ন কৌশল। আর এই কৌশলেই তারা একসময় অত্যাচারী জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর তারা সফলও হয়েছে। তাদের সাফল্যের পিছনে অস্ত্র নয়, তাদের মনের শক্তিই ছিল প্রধান। তারপর লাঠির ওপর শরীরের ভারসাম্য রক্ষার বিভিন্ন কষ্ট তারা দেখাচ্ছিল। গ্রামের খেটে খাওয়া এই মানুষগুলোর নেই কোনো প্রশিক্ষণ, তবুও তারা মনের শক্তির মাধ্যমে এই কষ্টগুলো দেখাচ্ছিল, আর যেগুলো দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে চলে গেলাম পাশের আরেকটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে প্রতি বছর অনেক জাঁকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। তো সেখানে গিয়েও দেখি লাঠি খেলা হচ্ছে। আর এই লাঠিয়াল বাহিনীতে অনেক সদস্য ছিল। তাদের লাঠির বিভিন্ন কসরত দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করছে। আর ছোট বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অ্যানাকোন্ডা ট্রেন, নাগরদোলা, এবং এক পাশে দেখলাম কিছু বাচ্চারা লাফাচ্ছে। এই ধরনের আরও অনেক কিছু। যাই হোক, মেলাতে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকান ছাড়াও অনেক জুয়েলারি দোকানও রয়েছে, যেখানে ছোট বাচ্চারা সহ বড়রা বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে। তো আমিও পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগছিল। পয়লা বৈশাখের মেলায় আসলে নানা ধরনের আয়োজন থাকে। এখানে বিভিন্ন রকম পণ্য, খাবার এবং সাংস্কৃতিক পরিবেশনাও দেখতে পাওয়া যায়, যার সব কিছুই আমাদের এই গ্রাম্য মেলায় রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো এই লাঠি খেলা। এই লাঠির ঘূর্ণিতে আজও আমরা শুনতে পাই বাংলার সেই প্রতিরোধের আওয়াজ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে একটুকু মাটির জন্য, এক ফোঁটা স্বাধীনতার জন্য বাঙালি রুখে দাঁড়িয়েছিল সাহসে, ঐক্যে আর লাঠির শক্তিতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বছর সবার আনন্দময় কাটুক এবং সবার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই।